বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা শোনালো বাংলাদেশের আদালত। জুলাই হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের সাজা শোনালো আদালত। এই নির্দেশ দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কমলেরও মৃত্যুদণ্ডের নির্দেশ। শেখ হাসিনার আমলের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 5 বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। তিনি রাজসাক্ষী হয়েছিলেন এবং সেই কারণেই আব্দুল্লাহ আল মামুনের 5 বছরের কারাদণ্ডের সাজা। শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কমলের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিল আদালত। প্রায় 1 মাস ধরে শুনানি পর্ব চলেছে এবং তারপর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে বাংলাদেশের আদালত। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল 1 তাদের তরফে এই সাজা শোনানো হয়েছে বাংলাদেশের আদালতের তরফে। 3 বিচারপতির এই ট্রাইব্যুনাল গঠন করা হয় এবং সেই সাজা আজকে শুনিয়েছে আদালত। শুধুমাত্র বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নয়, তার সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কমল, তাকেও ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। পাঁচটা অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়। প্রথম মামলা ছিল 14 জুলাই 2024-এ গণভবন থেকে উস্কানিমূলক ভাষণ দেওয়ার। দ্বিতীয় মামলা ছিল হেলিকপ্টার, ড্রোন, প্রাণঘাতী অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের নির্মূল করার জন্য নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তৃতীয় মামলা ছিল রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে খুনের নির্দেশ। চতুর্থ মামলা ছিল ঢাকার চাপখারপুলে 6 জন আন্দোলনকারীকে গুলি করে হত্যার নির্দেশ। এবং পঞ্চম মামলা ছিল আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে খুনের নির্দেশ। এই 5টি মামলায় শেখ হাসিনা সহ 3 জনকে মৃত্যুদণ্ডের নির্দেশ ঢাকা ট্রাইব্যুনালের। 5 ধরনের অভিযোগ নিয়ে আসা হয়। কোথাও উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ, কোথাও গুলি করে হত্যার নির্দেশ, কোথাও পুড়িয়ে মারার নির্দেশ। এরকম অভিযোগের প্রেক্ষিতে আজকে এই নির্দেশ শুনিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধ করেছেন শেখ হাসিনা, দোষী সাব্যস্ত করা হয় এবং তারপর আজকে ফাঁসির সাজা শোনানো হলো। শুধুমাত্র শেখ হাসিনা নয়, শেখ হাসিনার মন্ত্রিসভার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, একই সাজা তার ক্ষেত্রেও শোনানো হয়েছে। তৎকালীন বাংলাদেশের যিনি আইজিপি, তাকে 5 বছরের সাজা শোনানো হয়েছে, তার কারণ তিনি রাজসাক্ষী হয়েছিলেন। Accused Sheikh Hasina is liable to be punished under Section 32A, 328, 41B, and 43 of the International Crime Tribunal Act 1973. Accused Prime Minister Sheikh Hasina, accused Home Minister Asaduজ্জামান Khan Kamal, and accused Inspector General of Police Chaudhry Abdullah Al Mamun liable for the atrocities. We have decided to inflict her with only one sentence, that is sentence of death. The properties of accused Sheikh Hasina and accused Asaduজ্জামান Khan Kamal in Bangladesh be confiscated in favor of the state. The government is directed to pay considerable amount of compensation to the protesters concerned in this case, who have been killed in July movement 2024. আপনারা শুনলেন যে ফাঁসির সাজা যখন শোনানো হচ্ছে সেই সময়ের ছবি। শেখ হাসিনার ফাঁসির সাজা শোনালো বাংলাদেশের আদালত। প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের, তাকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। জুলাই হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে আদালত।
সেই দিনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন বাংলাদেশ থেকে পালাতে কার্যত বাধ্য হন শেখ হাসিনা, এবং তারপর পরই যেভাবে প্রধানমন্ত্রীর বাসভবন কার্যত আন্দোলনকারীদের দখলে চলে যায়, সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন। গত বছর 5ই অগস্ট এই ছবি দেখা গিয়েছিল। দুজনের ফাঁসির সাজার নির্দেশ দিয়েছে আদালত। একজন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরেকজন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কমল। এই দুজনকে হস্তান্তরের জন্য ভারতের কাছে আর্জি জানালো বাংলাদেশের সরকার। হাসিনা এবং আসাদুজ্জামানকে আশ্রয় দিলে তা হবে অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। এই বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশের তরফে। দণ্ডপ্রাপ্তদের বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানায়। দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুসারে হাসিনা এবং আসাদুজ্জামানকে হস্তান্তর ভারতের অবশ্য কর্তব্য বলে বিবৃতি জারি করা হয়েছে বাংলাদেশের তরফে। আমি আরো বিস্তারিত জানবো, অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। তার মানে প্রথমে এই ফাঁসির সাজা শোনানো হলো এবং তারপর এই দুজনকে যেন ভারত বাংলাদেশের কাছে ফিরিয়ে দেয়, সেই আর্জি জানানো হলো। অরিত্রিক, একেবারেই তাই। দেখো, এবং এই যে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে, ঢাকা থেকে, সেখানে প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে তাদের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। এই প্রথম পংক্তিতেই বলা রয়েছে আজকের রায় পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। এবং সেই জায়গা থেকে তারা যেটা পরিষ্কার করেছেন যে মানবতা বিরোধী অপরাধের জন্য তাদের ফাঁসির দণ্ড হয়েছে এবং সেই কারণেই তাদেরকে যদি না প্রত্যর্পণ করা হয় সেটা অবন্ধুত্বসুলভ আচরণ হবে এবং পাশাপাশি উল্লেখ করা হচ্ছে সেটা ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল হবে। এবং তার সঙ্গে সঙ্গে ভারত সরকারের কাছে সেখানে আহ্বান জানানো হয়েছে যে অনতিবিলম্বে, অর্থাৎ এখনই দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশের কাছে যেন হস্তান্তর করা হয়। এবং সেই আর্জির পাশাপাশি বলা হয়েছে যে এটা ভারত সরকারকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে দুই দেশের মধ্যে, সেটা কিন্তু অবশ্য কর্তব্য বটে। অর্থাৎ যেটা দেখা গেল আজকে সকাল থেকে আমরা দেখছিলাম যে ট্রায়ালের পদ্ধতি চলছে এবং সেই ট্রায়ালের পদ্ধতি দীর্ঘস্থায়ী হয়েছে। 5টি অপরাধ সেই তার এক এক করে তার কোয়ান্টামগুলো পড়তে থাকেন বিচারক এবং তারপরে কিন্তু ফাঁসির সাজা ঘোষণা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং সেই ঘোষণার পরপরই কিন্তু পররাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সরাসরি বিবৃতি জারি করা হলো যাতে তাদেরকে প্রত্যর্পণ করা হয়। আমরা জানি যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বা ফাঁসির সাজা ঘোষণা করা হলেও এই মুহূর্তে শেখ হাসিনা নিজের দেশে নেই, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দেশে নেই। তার ফলে ফাঁসির ঘোষণা করা হলেও তা কার্যকর করার কিন্তু কোনো রকম ব্যবস্থাই নেওয়া এই মুহূর্তে বাংলাদেশ সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না। সেই জায়গা থেকেই সরাসরি কর্তব্য স্মরণ করিয়ে দেওয়া একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেই প্রেস বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হচ্ছে যে এই দুই দণ্ডপ্রাপ্ত আসামিকে যদি ফিরিয়ে না দেওয়া হয় তাহলে সেটা অবন্ধুসুলভ আচরণ হিসেবেই দেখা হবে। তবে এখানেই দেখার যে এটি একটি প্রেস বিজ্ঞপ্তি হিসেবে জারি করা হয়েছে। পরবর্তী সময়ে পররাষ্ট্র মন্ত্রক অথবা অন্তর্বর্তী সরকারের অন্য কোনো পরামর্শদাতা বা যারা রয়েছেন তারা সরাসরি কোনো রকমভাবে সরকারি স্তরে যোগাযোগ করেন কিনা, আপাতত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা কিন্তু শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে কিন্তু ফিরিয়ে দেওয়ার যে আর্জি সেটা কিন্তু জানালেন। বেশ অরিত্রিক, আপাতত তোমায় ধন্যবাদ। আর এবার একটা ছবি আপনাদের সামনে রাখবো। এই নির্দেশ সামনে আসার পর বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। দেখতে পাচ্ছেন ঢাকার সড়কে সেনা নামানো হয়েছে। একদিকে যেমন হাসিনাপন্থী যে আওয়ামী লীগের কর্মী সমর্থক নেতা নেত্রীরা রয়েছেন তারা যেমন রাস্তায় নেমেছেন, তেমনি অন্যদিকে 32 নম্বর ধানমন্ডিতে একেবারে হাসিনা বিরোধী যে কর্মী সমর্থকেরা রয়েছেন, রাজনৈতিক দলে সেটা বিএনপির হতে পারে, অন্য রাজনৈতিক দল হতে পারে, তারা পৌঁছে গিয়েছেন। বুলডোজার পর্যন্ত নামানো হয়েছে। ফলে উত্তেজনার একটা পরিস্থিতি বাংলাদেশ জুড়ে, ঢাকা জুড়ে তৈরি হয়েছে এই নির্দেশ সামনে আসার পর।